আজকে আমি বানিয়েছি দেখুন পাকা কাঁঠালের বড়া। পাকা কাঁঠালের বড়া এ দেখুন কি সুন্দর ভেঙে দেখাচ্ছি আমি। দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। পাকা কাঁঠালের বড়া হয়তো আপনারা কোনোদিন এর আগে খাননি, এবারে বানান আমার ভিডিও দেখে, সত্যি ভালো হবে। এখানে পাকা কাঁঠাল নিয়েছি 14-15 কোয়ার মতন আছে। এখানে পুরো বীজটাকে আমি ভালো করে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, সব কটারই ভালো করে বীজ। আর এখানে হলুদ মতন একটা থাকে, সেটাকে বের করে দিচ্ছি, ওটা পেটে ব্যথা করে, সেই জন্য এটাকে খুব ভালো করে দেখে বের করে দিতে হবে। এই যে হলুদ মতন, এটাকে খুব ভালো করে বের করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, করে খুব সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এবারে আমি মিক্সিতে এটাকে পিষে নেব। সবগুলো একসাথেই হয়ে যাবে। দেখুন পিষে নিয়েছি খুব সুন্দর, একদম পুরো মিহি করে পিষে নিয়েছি। এবারে এটাকে আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি পেস্টটাকে। এর মধ্যে দিচ্ছি আমি 3 চামচ ময়দা দিচ্ছি। এটা একদম খেতে তালের বড়ার মতন লাগে, একবার অবশ্যই বানাবেন। এখানে চিনি দিলাম আধা বাটির মতন, কারণ কাঁঠালটা খুব মিষ্টি, সেই জন্য বেশি চিনি আমি দিলাম না, আধা বাটি দিয়েছি। আপনারা যদি বেশি দিতে চান তো দেবেন, এতে কিন্তু খুব ভালোই মিষ্টি হয়ে যাবে। ভালো করে প্রথমে ময়দাটাকে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে হবে, আধা বাটি আমি চালের গুঁড়ো এতে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি আমি মৌরি খানিকটা। মৌরি দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও ভালো লাগবে। এভাবে করে খুব ভালো করে মিলিয়ে নিলাম। মিলিয়ে এটা রিফাইন তেলে ভালো করে বড়াটা বানিয়ে নেব। রিফাইন তেল এখানে গরম হয়ে গেছে, ছোট্ট ছোট্ট করে দেখুন বড়ার মতন আমি দিয়ে দিচ্ছি। যেটা সাইজ আপনাদের নিজের ইচ্ছে মতন বানাতে পারবেন। একটু খুব ছোটও বানিয়ে দেখিয়েছি, আর একটু মেয়ের থেকে বড় বানিয়ে ভাগে বানিয়ে আমি দেখিয়েছি। সব কটা এইভাবে করে যতটা তেল আছে সেই হিসেবে কড়াই ভরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে উল্টে পাল্টে খুব সুন্দর করে তালের বড়া ঠিক যেভাবে ভাজে ঠিক সেইভাবে আমি ভেজে নেব। একদম পুরোপুরি নতুন এটা রেসিপি, একবার আপনারা অবশ্যই বানাবেন, খেতে বিশ্বাস করুন ভীষণ ভালো লাগবে, তালের বড়ার মতন লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এভাবে নিত্য নতুন বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। ফেসবুক পেজ থেকে দেখেন যদি, তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। দেখুন ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিলাম। আর একটু বড় করে এবারে আমি ভেজে দেখাচ্ছি। এটা ছোট ছোট ছিল, এবারে আমি একটু বড় বড় করে দেখাচ্ছি। এর থেকেও ছোট বানাতে পারেন, নিজের ইচ্ছে মতন বানাতে পারেন। একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখুন এইভাবে করে পুরোটা আমি তেলের মধ্যে পুরো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে উল্টে পাল্টে ঠিক একইভাবে আমি ভেজে নেব। ব্যাস এইভাবে ভেজে নিন। আর কাঁঠালের বড়া, পাকা কাঁঠালের বড়া এভাবে বানিয়ে নিন আর খান। তালের বড়া একদম মনে হবে তালের বড়ার মতনই লাগছে খেতে, খুব ভালো লাগবে। এইভাবে করে উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিন। ব্যাস রেডি হয়ে গেল আমার পাকা কাঁঠালের বড়া। অবশ্যই আমার সাথে থাকুন। দেখুন তৈরি হয়ে গেল। এভাবে উল্টে পাল্টে সব কটা আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। খুব সহজভাবেই তৈরি হয়ে যায়, একদমই কোনো সময় লাগে না, কিছু না। 10 মিনিটে পুরোটাই রেডি হয়ে যাবে বড়া। একটু সময় ধরে কিন্তু ভাজতে হবে, আঁচটা কিন্তু আমার মিডিয়ামেই আছে, মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, নইলে বড়াটা পুড়ে যাবে আর ভেতরে সেদ্ধ হবে না। সেই জন্য আঁচটা একটু লো আর মিডিয়াম করেই ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে চলবে না। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, বড়াটা যখন দেবো তখন একটু সিম আঁচ করে তারপরে আস্তে আস্তে বাড়িয়ে ভেজে নিতে হবে। এইভাবে করে সম্পূর্ণ